সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই কোন কথাটি বলে তিনবার হাততালি দিলে সারাটা দিন ভালো কাটবে, এমনকি সব রকম বিপদ দূরে পালাবে? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা খুঁজে পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, এই একটি কথা যদি আপনারা প্রতিদিন সকালে উঠে বাসি মুখে বলেন এবং তারপর তিনবার হাততালি দেন, তাহলে আপনার সব বিপদ কেটে যাবে, কর্মক্ষেত্রে সকল বিঘ্ন দূর হবে, সব কাজে আপনারা সফলতা অর্জন করবেন। তবে সেই উপায়টি নিয়ে আলোচনা করার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই উপায়টি কি। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। সুজিত নামে এক ব্যক্তি ছিলেন, যার গেঞ্জির ব্যবসা ছিল। এই ফেব্রুয়ারিতেই 5 বছর পুরো হয়েছে। এখন বিক্রি বাট্টা ভালো, ব্যবসা সূত্রে তার নামডাকও হয়েছে। এলাকার বেশ কিছু বেকারকে তিনি নিজের কারখানায় কাজও দিয়েছে। কিন্তু কে বিশ্বাস করবে, 4 বছর আগে দুবেলার খাবার জোটাতে গিয়েই হিমশিম খাচ্ছিল সে। সুজিত একসময় প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিল। সেখানে যে হারে সে কাজ করত, মাস গেলে সেই পরিমাণ আয় ছিল না। চিরকালে নিজের কিছু একটা করবে বলে সে ভেবে এসেছিল। অন্যের কথায় মাথা নত করে থাকার মানসিকতা ছিল না তার। অবশেষে কিছু টাকা জমিয়ে গেঞ্জির ব্যবসা শুরু করে দেয় সে। মেশিন কিনে বাড়িতে বসায়। প্রথমে 2জন কর্মচারী রাখে সে। অনলাইনে স্বল্প বিস্তর অর্ডার পাচ্ছিল। সেই হিসাব মতো 3 জনে মিলে টুকটাক চালিয়ে নিচ্ছিল। কয়েক বছর আগে সুজিতের বাবার স্ট্রোক হয়ে শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে গেছিল। তাই এখন 2জন যমজ বোন আর মা বাবা সহ এই ছোট্ট সংসারটির দায়িত্ব সুজিত নিজেই নিয়েছিল। সবকিছু ভালোই চলছিল। এইভাবে কেটে যায় প্রায় গোটা একটা বছর। কিন্তু তারপর একটা বড় কোম্পানির থেকে বড় মাপের অর্ডার আসলো সুজিতের কাছে। সে ভেবেছিল এই বুঝি তার ভাগ্য খুলে গেছে। এরকম একটা সুযোগেরই তো অপেক্ষায় ছিল সে। বেশ কিছু টাকা লোন নিয়ে তারা যাবতীয় উপকরণ কেনে, নতুন আরো 2টো সুইং মেশিন কেনে। সুজিতের এই 2 কর্মচারী আরো 3 জনকে জোগাড় করে নিয়ে আসে। বড় অর্ডার, তাই বেশি হাত লাগবে। এমনকি তার 2 বোনও তাকে কাজে সাহায্য করতে শুরু করে। 2 মাস ধরে নিজের পুঁজি লাগিয়ে সময় দিয়ে নিখুঁতভাবে অর্ডার অনুযায়ী টি শার্ট উৎপাদন করা হয়। কিন্তু ডেলিভারির সময় যখন এগিয়ে এসেছে, হঠাৎ সেই কোম্পানি তো নাকচ করে দেয়। সুজিতের সেই মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। এতগুলো টাকা লোন নেওয়া, কোম্পানির কথা মতন কাস্টমাইজ টি শার্ট তৈরি করা হয়েছে। বাজারে অন্য কেউ সেটা কিনবে না। যেটুকু সেই কোম্পানির অ্যাডভান্সে পেমেন্ট পেয়েছিল, সেটাও খরচা হয়ে গেছে। নতুন 3 জনকে নিয়ে মোট 5 জন কর্মচারী এখন। তাদের পারিশ্রমিক এখনো পুরোপুরি মেটানো হয়নি। তারাও সেই একই অর্ডারের ভরসাতেই ছিল। বাড়িতে সুজিত বাদে আরো 4 জন মানুষ আছে। এদিকে মায়ের সুগার আর প্রেশার, সেই ওষুধের খরচ কম নয়, আর সেই ওষুধ কোনো মতে বন্ধ করা যাবে না। এদিকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন, বাবার ফিজিওথেরাপি বন্ধ হলে শরীরের বাকি অংশ অচল হয়ে যেতে পারে। এমন অবস্থায় যে সুজিত কি করবে সে বুঝে উঠতে পারছিল না। এসব ছাড়াও তো সংসারে আরো কত খরচ। মেশিনের দৌলতে ইলেকট্রিসিটি বিল এখন বেড়েছে, সে তো অনেক দূরের কথা। একবেলা রান্নার জন্য বাজারে গিয়ে সবজি কিনতে গেলে দেখা যায় সবজির দাম কেমন আকাশ ছোঁয়া। সুজিত নিজেকে একেবারে দিশেহারা অবস্থায় পায়। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে দুবেলা খাবারের যোগান দেওয়াটাই মুশকিলের বিষয়। মা একদিন বলল, মনা, তুই একটা কাজ কর, আমার গয়নাগুলো বেচে দিয়ে যা টাকা পাবি সেটি দিয়ে লোন মিটিয়ে দে, এতে তোর ব্যবসাটা তো বাঁচবে। সুজিত খুব রেগে গিয়েছিল সেদিন। মায়ের কাছে গয়না বেশি নেই। ছোটবেলায় অভাবের সংসার দেখেছে সুজিত, কিন্তু সেই অভাবের মধ্যেও একটু একটু করে টাকা জমিয়ে বাবা মাকে 2টো সরু চেন আর একটা ছোট্ট একজোড়া কানের বানিয়ে দিয়েছিল। বলে রেখেছিল ভবিষ্যতে সোনার দাম বাড়লে গয়না বানানো যাবে না। 2 মেয়ে বড় হচ্ছে, এই 2টো হার ওদের জন্য, আর ছেলের বউকে ওই কানের খানা দেবে। সুজিত এসব শুনে ভাবতো বড় হয়ে নিজে এত আয় করবে যাতে মা বাবাকে এইসব বিষয় চিন্তা করতে না হয়। আর মা কিনা বলছে সেই গয়না বেচে দেওয়ার কথা। সেই গয়না আর ছুঁয়েও দেখেনি সুজিত। তাহলে এবার কি করবে সে? বাড়ি বন্ধক দেবে, কিন্তু সেটা করা কি ঠিক হবে? যদি হিতে বিপরীত হয়, বাবা মা 2 বোনকে নিয়ে পথে এসে দাঁড়াতে হবে তখন। এইসব ভাবতে ভাবতে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বড্ড হতাশ হয়ে হাঁটতে থাকে সে। হাঁটতে হাঁটতে কখন যে পাশের পাড়ায় চলে এসেছিল খেয়ালই করেনি। মাইকের শব্দে তার হুঁশ ফেরে। লোকনাথ বাবার উৎসব হচ্ছে। সামনের বড় মাঠটাতে খাওয়া দাওয়া হবে, মাইকে সেই নিয়েই প্রচার হচ্ছে।
সুজিত দেখে মানুষের ভিড় সে মাঠের দিকেই যাচ্ছে। সে পিছন ফিরে বাড়ি ফেরার জন্য রওনা হবে, এমন সময় এক বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলেন, বাবা, আমাকে একটু মাঠে নিয়ে চলো। দেখছই তো কত বয়স হয়েছে, একা একা অতটা যেতে পারবো না। সুজিত তাকে না করতে পারেনি। মাঠে নিয়ে যেতে সে সুজিতকে নিজের পাশে জোর করে বসায়। সেদিন খাওয়া দাওয়ার পর সেই বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, বড় সমস্যায় আছো দেখছি। সুজিত বলে, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ বললেন, তোমার চোখ মুখই বলে দিচ্ছে। সুজিত বেশি কিছু ভাবে না, কোনো উপায়ের আশা না করেই নিজের মনের যত দুঃখ কষ্ট ভয় চিন্তা সবটুকু সে বৃদ্ধকে জানায়। সব শুনে বৃদ্ধ বলে, আচ্ছা, তোমাকে একটা কথা বলি, শোনো। তোমায় আমি একটা মন্ত্র বলছি, প্রতিদিন সকালে উঠে দু চোখ মেলতেই শুধু 3টে শব্দ উচ্চারণ করবে। বলবে, ওম লোকনাথায় নমঃ। এই বলে 3বার আস্তে করে হাততালি দেবে। দেখবে সারাটা দিন ভালো কাটবে, তোমার সব বিপদ দূর হয়ে যাবে, প্রতিটা কাজে সফল হবে। আমি বলছি, করে দেখো, ফল অবশ্যই পাবে। সুজিত বাড়ি ফিরে ভাবে, এসব করে কি কোনো লাভ হবে? কিন্তু তারপর সে ভাবে, এতদিন তো সে চেষ্টা করলো, কিন্তু লাভ তো কিছুই হয়নি তাতে। না হয় এবার লোকনাথ বাবাকেই স্মরণ করা যাক। তারপর বেশ কিছুদিন সুজিত ভোরবেলা উঠে চোখ মেলার সাথে সাথে এই 3টি শব্দ উচ্চারণ করে এবং আস্তে আস্তে করে 3বার হাততালি দেয়। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ সুজিতের কাছে কল আসে সেই কোম্পানির। সে তো একেবারেই অবাক। তারা সুজিতের কাছে ক্ষমা চায় এমন আনপ্রফেশনাল ওয়েতে বিহেভ করার জন্য। তারা জানায় কোম্পানির নিজের কিছু ফান্ডসের সমস্যা হয়েছিল, অনেক কারণেই তাদেরকে হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করতে হয়েছিল, কিন্তু এই প্রবলেম এখন মিটে গেছে। সুজিত যদি রাজি থাকে তাহলে তারা পুরো টাকাটা দিয়ে টি শার্টগুলো নিয়ে যাবে। সেই দিনের পর থেকে এই গত 4 বছরে সুজিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কখনো। সেই কোম্পানির সহায়তা পেয়ে সুজিতের ব্যবসাও আরো উন্নতি হয় আর সুনাম ছড়িয়ে পড়ে। এখন সুজিতের নিজের কারখানা হয়েছে, সেখানে এখন জনা 30 কর্মচারী আছে। ইতিমধ্যেই এক বোনের বিয়ে দিয়েছে সে, আর এক বোন উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই তাকে আরো পড়াশোনা করাচ্ছে সুজিত। বাবা মায়ের চিকিৎসা খরচ অনায়াসে সামলাতে পারে সে। সে অক্ষরে অক্ষরে লোকনাথ বাবার বলা এই কথাগুলি মানে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন তো? সকালে ঘুম থেকে উঠে শুধু ওম লোকনাথায় নমঃ এই কথাটি বলে 3বার আস্তে আস্তে হাততালি দিতে হবে, তাহলেই সকল বিপদ দূর হয়ে যাবে। লোকনাথ বাবা বলেন যে কেউ যদি কখনো কোনো বিপদে তার নাম স্মরণ করে তাহলে তিনি তাকে রক্ষা করেন, আর তার নাম নিয়ে দিন শুরু করলে দিন অবশ্যই ভালো কাটবে। আপনাদের তথ্যটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন। জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনি খারাপ ভাবলে খারাপই হবে। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই রক্তকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় তাহলে পুরনো কথাগুলো ভুলতে শিখুন। কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো। কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না, তেমনি সম্পর্ক ভেঙে গেলেও আর জোড়া লাগে না। জীবন যতটা সহজ আজ কাটছে কাল নাও কাটতে পারে, তাই ভবিষ্যতের কথা ভাবো। চিন্তা করতে শিখুন, কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন। সাফল্য একবারেই পাওয়া যায় না, এর জন্য চেষ্টা করতে হয়, রোজ কষ্ট করতে হয়, তবেই সফলতা মেলে। আজ তোমার কাছে অর্থের অভাব, তুমি ভাবছো অর্থ হলে তুমি সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে সেইটুকুতে যেদিন খুশি থাকতে শিখে যাবে সেই দিনই তুমি সুখী হবে। যদি চিন্তা করতে হয় তো বড় করুন, কারণ চিন্তা যদি বড় করেন তবে ঠিক কিছু না কিছু আপনি করে নেবেন, আর যদি ছোট চিন্তা করেন আপনার কাজটিও ছোটই হবে। 1000টি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর।
বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।